ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ভাটারা থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। বিস্তারিত শাহিদ আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার 20 মে বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালি নাহার জানান, মঙ্গলবার দুপুর 12:15টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান জানান, 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করছিলেন। অতএব তাকে গ্রেফতার করা যুক্তিযুক্ত ছিল না। আদালত এই বিষয়ে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। উল্লেখ্য, 18 মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানায় থাকা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা এলাকায় সংঘটিত একটি ঘটনার দায়ের করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী, আওয়ামী লীগের নেতাকর্মী সহ 283 জন এবং আরও কয়েকশো অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনে এসব শিল্পীরা অর্থায়ন করেছেন। ফলে বাদী এনামুল হক গুলিবিদ্ধ হন। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব হাবনা, সুহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম সহ মোট 17 জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে। এদিকে বিশিষ্ট জনেরা এই মামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এসব মামলার তদন্ত করে নির্দোষদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।